আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে ভিডিওর প্রোগ্রাম শুরু করা যাচ্ছে। যেহেতু পবিত্র মাহে রমজান মাস আমাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, যেহেতু সামনে কদর রয়েছে আমাদের, আমরা সবে কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করব। আজকে কিন্তু আমরা আলোচনা করব শবে কদরের নামাজ সংক্রান্ত কিছু ধারণা নিয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি শবে কদরের নামাজ সম্পর্কে, শবে কদর সম্পর্কে মোটামুটি ভালো একটি ধারণা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি প্রথমে বলে দিচ্ছি, যেহেতু শবে কদরের রাত্রিতে আমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করব, সলাতুল হাজত আমরা আদায় করব। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সলাতুল তাসবিহ এই নামাজের একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি দেখে সলাতুল তাসবিহ সুন্দরভাবে শিখে নিয়ে রাত্রিবেলায় ইবাদত করবেন। হাদিসে আসছে, সলাতুল তাসবিহ কোনো বান্দা যেন সপ্তাহে একবার পড়ে, অথবা সে যেন মাসে একবার পড়ে, অন্তত সে যেন বছরে একবার পড়ে, কিংবা সে যেন তার জীবনে একটা বার সলাতুল হাজত হলেও পড়ে, সলাতুল তাসবিহ হলেও সে যেন পড়ে, জীবনে একবার হলেও যেন সে পড়ে। তো আমরা চেষ্টা করবো সলাতুল তাসবিহটা, যেহেতু শবে কদরের রাত্রিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামাজ পড়বো, কোরআন পড়বো বা হাদিস তাসবিহ তাহলিল পড়বো, আমরা জিকির করব। তো এজন্য এই সলাতুল তাসবিহ এই নামাজটা আমরা প্রত্যেকেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সলাতুল হাজতের সলাতুল তাসবিহ এই নামাজের ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সের শুরুতে দিয়ে দিব, আর কমেন্ট বক্সের সবার উপরে পিন করে দেব। তো প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা আলোচনা করব শবে কদরের নামাজ সম্পর্কে কিছু আলোচনা। আমাদের মনে ধারণা রয়েছে যে শবে কদরের নামাজ রয়েছে। শবে কদরের নামাজের মধ্যে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 11 বার, আয়াতুল কুরসি 7 বার, এরপর সূরাতুল কদর 7 বার 3 বার, বা এরকম বিভিন্ন ধারণা আমাদের মনের মধ্যে কিন্তু রয়েছে। আসলে কিন্তু এরকম না। কোরআন এবং হাদিস থেকে কিন্তু স্পষ্ট এরকম কোনো বার্তা পাওয়া যায় না যে শবে কদরের রাত্রিতে নামাজ আদায় করা অবস্থায় আপনাকে ওই নামাজগুলো অমুক তমুক সূরা পড়তে হবে বা ওই সূরাটা পড়তে হবে, এরকম কিন্তু নির্দিষ্ট কোনো সূরা নেই। তাহলে আমরা কিভাবে নামাজটা পড়ব? আমরা নামাজ পড়ব আমরা সচরাচর যেরকমভাবে নফল নামাজগুলো পড়ি, ঠিক ওরকমভাবেই নামাজ পড়ব। অনেকেই প্রশ্ন করে থাকেন যে শবে কদরের নামাজের বা নফল নামাজের নিয়ত করতে হবে কি, নিয়ত করব কিভাবে? আরে ভাই, আপনাকে কোনো নিয়ত করতে হবে না। আপনি বলবেন, যদি নিয়ত করার খুবই প্রয়োজন পড়ে, আপনি বলবেন নফল নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার, এতটুকুই যথেষ্ট হবে। আর যদি মুখে না বলেন, এতে কোনো সমস্যা হবে না। আপনি যে নামাজটা পড়তেছেন, আপনার তো ভিতরে অন্তরের মধ্যে রয়েছে যে আমি অমুক নামাজটা পড়তেছি, তাহলে এখানে কোনো নিয়ত করার প্রয়োজন নেই। আশা করি আপনারা মোটামুটি সবাই বুঝতে পারছেন। তবে শবে কদরের রাত্রিতে একটি মাত্র আমল পাওয়া যায়। বিভিন্ন আমল তো পাওয়া যায়, বিভিন্ন আমলগুলো হচ্ছে আপনি কোরআন পড়বেন, তাসবিহ পড়বেন, নামাজ পড়বেন, হাদিস পড়বেন, মাসআলা মাসাইল পড়বেন, বিভিন্ন এরকম আমল পাওয়া যায়। তবে একটি আমলও পাওয়া যায়, এই আমলটি হচ্ছে একটি দোয়া। এই দোয়াটি হাদিসে পাওয়া যায়। এই দোয়াটি আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন বা সবাই মুখস্থ করবেন। আর মাঝে মাঝে এই দোয়াটি পড়বেন, বা কিছুক্ষণ নামাজ পড়লেন, নামাজ পড়ার পর কয়েকবার এই দোয়াটি পড়লেন, আর রেস্ট নিলেন, এরপরে আবার নামাজ পড়লেন বা জিকির আজকার করলেন, আবার এরপরে কিছুক্ষণ সময় এই দোয়াটা পড়লেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়া
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমি দোয়াটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরবিতে এবং বাংলায় অর্থসহ সুন্দরভাবে লিখে দিব, আপনারা ওইখান থেকে মুখস্থ করে নেবেন। তো প্রিয় দর্শক বিন্দু, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে শবে কদরের কোনো নির্দিষ্ট নামাজ আছে কি না। আসলে মূলত কথা হচ্ছে শবে কদরের মূলত কোনো নামাজ নেই। আপনি সারা বছর যেরকমভাবে নফল নামাজ আদায় করেন ঠিক ওরকমভাবেই নামাজ আদায় করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো প্রিয় দর্শক বিন্দু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রিয় দর্শক বিন্দু, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সালাতুল তাসবির নামাজের ভিডিওটা দেওয়া রয়েছে, আপনারা কিন্তু ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।